তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, আমি কোথায় যাব কি কি করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে চলে আসছি সারাফকে নিয়ে, সারাফের নানা ভাইয়ের গ্যারেজে। তো এখানে আবার সারাফের দুইটা হাঁসের বাচ্চা দেখাইছিলাম তো অনেকবার, যে আপনারা দেখেছেন, পছন্দ করেছেন। তো ওই হাঁসের বাচ্চাগুলো ওর নানু বাড়ি সে রেখে গেছি, কারণটা আমি বলছি। ও এতটাই ছোটো যে বোঝে না যে মানুষের যত্ন আর হাঁস মুরগির যত্নটাই ভিন্ন। ও কী করে, ওকে যেমন আমরা খাবারের সময় ভিডিও দিই, তো সেই ভিডিও সারবে, তারপর মিঠুকে খাওয়াবে, মানে ওর হাঁস মুরগিকে খাওয়াবে। আবার ওকে ঘুমানোর সময় যখন আমরা কোরআন তিলাওয়াত সারি, তো হাঁস মুরগিকে কী করবে, ওর বিছানায় নিয়ে শোয়াবে আর বলবে দাঁড়াও তোমাদের কোরআন তিলাওয়াত সাইরা দিতেছি তোমরা শুনবে। এগুলো করে, তারপর জোর করে খাওয়াবে আর বলবে পেট ভরে খাও মিঠু, পেট ভরে খাও। তারপর ওকে যেমন গরম ঠান্ডার পানি মিলায় গোসল করে, ও কী করবে গরম পানি কলেজ মানে গেজারের পানিতে সাইরা ওর গোসল করবে। তো বুঝতেই তো পারছেন গরম পানি। তো এরকম করে অনেকগুলো মুরগির বাচ্চা নষ্ট হয়ে গেছে, অবশিষ্ট দুইটা হাঁসের বাচ্চা ভালো ছিল। তো এগুলোই আর নানা বাসায় দিয়ে গেছি। আমার খুব মায়া হইতেছে যে আমার ছেলে গেছে, থাকলে দুটোও শেষ হয়ে যাবে, তার আগে দিয়ে দিই, কারণ এগুলোরও তো একটা প্রাণ আছে। আর আমার যে কোনো প্রাণীর প্রতি আমার ভীষণ মায়া। তো এই যে সারাপ চলে আসছে আর ছোটো মামার রুমে, যে মামাতো বোন আর সারাপ দুজনে খেলাধুলা করতেছে। তো আমার ছেলে যেখানে যায় সেই বাড়িটাই গরম হয়ে যায় আনন্দে। আমার এটা ভীষণ ভালো লাগে, তবে একটু ধৈর্য ধরতে হয়, কারণ এত বেশি দুষ্টু করে, অনেকে এটা সহ্য করতে পারবে না, কিন্তু মা তো করতে হয়। অনেক সময় বিরক্ত হয়ে শাসনও করি, কিন্তু পরবর্তীতে আমার অনেক অনেক বেশি খারাপ লাগে, ওর থেকেও বেশি। ঘুমই হয় না যে হারি কেন এমন করলাম, দুষ্টামির বয়সে তো দুষ্টামি করবে, আর মা হয়ে এটুকু একটু ধৈর্য আমি ধরতে পারলাম না, এরকম করে নিজেকে মানে বুঝাতে পারি না, এত বেশি কষ্ট হয়। তো এবার বলি আমি একটা আপুর কথা, যে সোনিয়া আক্তার লিমা, সবাই তাকে চিনে, সে অনেক বড় ইউটিউবার। তো তাকে সার্চ দিয়েও দেখতে পারবেন। তো সেই আপুটাকে নিয়ে অনেকে অনেক বাজে বাজে মানে রোস্টিং ভিডিও করে। তো আমার না ভীষণ মায়া হয়, যারা রোস্টিং ভিডিও করেন তাদেরকে বলি আপনারা তার ভিডিও যদি খারাপ লাগে দেখেন কেন। আর তার সে ভিউ কামানোর জন্য তার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলে, ঠিক আছে মানলাম, ভাইয়ের বউকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে টাইটেল দেয়, সেটাও মানলাম। সে তো ভিউ ব্যবসায়ী, সে নাকি ভাই বোনের থেকে আলাদা, ভালো না। আপনারা তো ভালো, তাহলে এই মানুষটাকে নিয়ে কেন এত ভিডিও বানান? যখন দেখেন যে এই মানুষটার নাম নিলে আপনাদের ভিউ হচ্ছে, তখন তাকে নিয়ে আরও বেশি রোস্টিং ভিডিও করেন। আপনারা যেমন আপনাদের লাভের সাইডটা দেখেন, সে মানুষটাও তার লাভের সাইডটাই দেখে। তো যারা রোস্টিং ভিডিও করেন এতটাই পচায় না, তারও একটা সম্মান আছে, তারও শ্বশুর বাড়ি আছে, তারও বাবার বাড়ি আছে, ছোট ভাই বোন আছে। আপনি যদি অন্য একজনকে সম্মান দেন, আপনিও আরেকজনের কাছে সম্মান পাবেন, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, আপনার পেশা হয়েছে রোস্টিং ভিডিও করা, আপনি করেন, কিন্তু একটা মানুষকে এতটাই পচায় করবেন না, এটা আমার অনুরোধ। আর এই যে যেই সুজন মিথিলাকে নিয়ে আপনারা সাফাই গাইতেছেন না, সেই মিথিলাই ফ্যামিলির থেকে 6 মাস তার ভাইকে আলাদা করে রাখছে। আর একটা বড় বোন যখন ছোট ভাইয়ের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, তাকে সফল করে, তখন সেই বোনটার খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। আপনি যখন আপনার ভাইয়ের জন্য করবেন, সেই ভাই যখন আপনাকে ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, তখন আপনিও তাদের সম্পর্কে এরকম কথা বলবেন। এত সাধু কেউ না, ঠিক আছে? তো সব কথা বাদ দিলাম, এখন চলে আসি আমার বাবার প্রসঙ্গে। তো দেখেন আমার ছেলে যেখানে যাই সেখানে ওর অনেক অনেক কাজ থাকে। ও কী করতেছে, যে ওর মামার যে জুতার র্যাগ আসছিল, এটা পয়েন্টে পয়েন্টে মানে লাগাতে হয়, এটা সবাই পারে, মামা এসে আমার বড় মামা এসে দিব না তোমারে। ও এটাকে কি দেখেন সবগুলো এখন তোমাদের বাসায় চলে যাবে। এই সারা যেটা সুন্দর দেখা যাবে সেটাকে মেরামত করতে যাবে। তুমি সামনে থেকে আর কি এর বাসায় বেড়াতে যেতে পারবে না। ঠিক করব না, যখন বলবো না মামা আমাকে ঘুরতে নাও, আমি তো তোমাকে নিব না। যেখানেই যাবে একটা না যেই বাসা যায় একটা না একটা জিনিস ক্ষতি করে আসে। এরকম করলে কি মানুষ বাচ্চাদের আদর করে? আনন্দ পায়। এই যে এখন খালামণির সাথে আমি তো পাগলই, পাগল না হলে কি তোমার নিয়ে কোথাও যাই? সেখানে একটা না একটা ক্ষতি করো, এরপর থেকে বাইরো। এই তুমি আমার বাপের বাড়ি থেকে বাইরো। মাম্মা তুমি এই কথা বলতে পারলে? এটা আমার মামার বাড়ি না, এটা আমার মামার না। তুই মানুষটাকে আর তুমি চুপ করো, তোমার ঠিক করা লাগবে না, তুমি এই বাড়ি থেকে বাইরো। তোমার কি শরম নাই? তখন কেউ মাথায় নেয় না। শরম নাই দেখি তো আইছো, নালে কি আইতা নি? করলেও সবার ভালো লাগে না। আমি যখন আমার তো শরম আছে, এর লাগি তো অনেক দিন পর আইছি। ওকে দেখে সারাফকে নিয়ে আসছিস, তুই আসছিস যদি বলে ওকে আরে সেতনেরই দরকার। তুই আসতি কেন? আগে ওরে আনবি, তারপর তুই আইলে আয় না আইলে নাই। তুমি মাইশের বাড়িতে আসো কেন? মানে তোমার মাইশে দাওয়াত দেয়?
ওর নানা বাড়ির প্রথম তোমার কে নাতি, দাওয়াত দেয়? দাদার বাড়ির নাতি, কারণ ওর সকালে ঠিক করছিলা? দুইটা মেয়ে, মানে আমার সকালে ঠিক করে husband-টা বিকেলেই তো এক ভেঙে বোন। ফেলাইছো। তো আমার ননদের হচ্ছে দুইটা মেয়ে আর সারাপ। তুমি আর আসবে না আমার বাপের বাড়ি। তো আমি আরেকটা কথা বলি এবার আমার কথা আমি পাগলি, তুমি আমার বোনের ফ্যান নষ্ট করো, আমার বাপের বাড়ি জুতার র্যাক নষ্ট করো, ঠিক আছে, দুইটা বোনের টিভি নষ্ট করো, আর মিথিলা প্লেট একমাত্র ভাঙো। বোন। আর কেন? আমিও কিন্তু আমার শ্বশুর বাড়ি একমাত্র। তোমাদের বাড়ি যে আমার বাপের বাড়ি মেশে ভাঙে। আমার মতে এটা সুমন্ত সবসময় সুমন্ত থাকে। নাও বাদ দাও, আর সুমন্ত করে শ্বশুর আমাদের সব শাশুড়ি জিনিস থেকে কষ্ট ফিরিয়ে পাই না দাও। কেন, ননদ থেকে কষ্ট পাই না কেন, ফাজিল। আমি তাদের একমাত্র বোন। তারা আমার কাছ থেকে কষ্ট পাক এটা আমি চাই না। এই যে একসময় তারা আমাকে তুমি মায়া যা করবে, খাইছো আমার বাপের তারপরে বাড়ি আবার যাবে দাঁতে কি? করে তাদের মাংস তার নিয়ে একটা যাইতেছে, এই যে এই যে বউ নেই। কতগুলো মাংস তাদের তার দেখছেন, একটা বাড়ি নেই। দাঁতের সেই ভিতরে বউটা তো বাজায় সেটা মাংস করে নিয়ে না। যাইতেছে, এই যে এই সবসময় যে শুধু এটা বড় বড় কাজ, ইউটিউবার এতটি যিনি মাংস ভিডিও নিয়ে বানায় যাইতেছো, না, তাদেরকে নিয়ে আর আসবে না এই কথা বাসায়। বললেন। তাদেরও মনে কষ্ট আছে, ঠিক আছে? তা আমি তো আসবে, এটা হয়তো আমার বাপের তারা বাড়ি না। আপনাদের আপন মনে করে না, হয়তো ভিউর জন্য যে কোনো কারণে হোক ভিডিও বানায়, আপনার হয়তো কোনো অংশে কম নয়। আচ্ছা দেখেন সারাপুর কী করছে, রুমটাকে এলোমেলো কইরা ফেলাইছে একদম। কি সুন্দর এসে দেখছিলাম গোছানো পরিপাটি, দেখেন বিছানা কি করছে। এবার আসেন, এইটা হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো রুম। তো এই রুমটা আমরা আগে ভাড়া দিতাম, এখন একটা রুমও ভাড়া দিই না, তো ব্যবসায়ী মালামাল রাখা হয়। তো আমার আব্বু যেহেতু গ্যারেজের ব্যবসা, অনেকগুলো গাড়ি বানাইছে, মনে হয় মেবি 30-40টার মতো হয়েছে, তো আরও বানাবে। তো এই জন্য এই যে এখানে অ্যাসিড পানি বলে সেগুলো রাখছে। তো এই রুমের দরজাটা আটকানোই ছিল, কেউ খোলে না, কারণ আমার ভাতিজি যে এটা ওটা অনেক ছোট, আর ও এত দুষ্টুও না। আর আমার ছেলে দেখেন সেই রুমটাকে আইসা খুইলে এখন পর্যবেক্ষণ করতেছে, এগুলো কি, এগুলো দিয়ে কী করে মাম্মা। আমি বলতেছি গাড়ি বানায়, তাহলে দেখাও কীভাবে বানায়, আমি দেখবো। এবার দেখেন আমার স্মৃতিময় এক জোড়া জুতো দেখাইতেছে, এটা হলো আমার বিয়ের জুতো। তো এই জুতো পরে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম নববধূ সাজে। তো আজকে এই জুতো পরে এই বাসায় আসছি, কারণ আমি যে রাফ ইউজ করি যে জুতোগুলো, ওগুলো ছিঁড়ে গেছে। তো হাতের কাছে আর কি পাবো, স্মৃতি ঘেরা এই জুতোগুলো দেখি জুতার র্যাগে আছে, তো এগুলো পরে আসলাম। তো সবাই জিজ্ঞেস করতেছে এটি তোমার বিয়ের জুতো না? আমি বললাম হ্যাঁ। তো এগুলো পরে আসছি, আর নেক্সট টাইম পরা যাবে না, কারণ নিচে ওই খুলে গেছে, ওইটা ঠিকও করবো না, এভাবে এখানে বাবার বাড়ি পরে থাক। চাইছিলাম যে স্মৃতি হিসেবে ধরে রাখতে, কিন্তু এখন আবার সিরা জুতা টাইনা নিব, সম্ভব না। এই যে দেখেন আবারও সারাপে রুমে চলে আসছে, তো ওকে নেওয়ার জন্য আসলাম। এখন ও পুরা বাড়ি আবার ঘুরবে, রুমে থেকে বের হয়ে গেছে। এই যে গেটের সামনে আসছে, এখন বলতেছে মাম্মা এটা কী গাছ? আমি বললাম এটা পেঁপে গাছ। তারপর আবার নিচে এগুলো কী গাছ? আমি বলছি এটি দুন্দুল গাছ, আরও নানান সবজি গাছ। এইরকমভাবে ও কী কী বলতেছে একবার আপনারাই শুনুন। তুমি এখানে আসছো কেন? তোমার পাখি এখানে এসে পড়েছে, ভালো করছি। চলো চলো বাসা চলো। তুমি এটা কাদের বাসা? হ্যাঁ, বলো মা। ওইটা পেঁপে গাছ, পেঁপে হয়েছে দেখেছো? পেঁপে, এটা পেঁপে গাছ। তুমি এটা কাদের বাসায় আসছো? এটা দুন্দুল গাছ, এই যে দুন্দুল গাছ কারেন্টের তারের সাথে। এটা কাদের বাড়ি বাবা? এটা কার বাপের বাড়ি? হ্যাঁ শোনো, এটা কার বাপের বাড়ি? তুমি এটা কাদের বাড়িতে আসছো? হ্যাঁ, এটা কার বাড়ি? কথা বলো। তোমাদের বাসা যাবে না? চলো বাসায় দিয়ে আসি তোমাকে, আমাদের বাসা অনেক বেড়াইছো। আর না, চলো বাসা যাবে না কেন? তোমাকে দাওয়াত দিছে? তো দেখেন যাওয়ার সময় একটা রিক্সা রাখছে, এক আঙ্কেলে বলতেছে মাম্মা আমার জন্য রিক্সা আছে, আমি রিক্সা উঠবো। তো ওর নানার এত বড় একটা রিক্সার গ্যারেজ দেখান, ও ভাবছে যে মানুষ লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে রিক্সা চালায়। তো বলতেছে কি মা আমি কিন্তু বড় হয়ে অনেক লেখাপড়া করে আমি কিন্তু রিক্সা চালাবো, হ্যাঁ আমি কিন্তু রিক্সা ড্রাইভার হব। আমি বলছি ঠিক আছে বাবা, কিন্তু এই কথা বললাম আমার মনে কষ্ট দিও না, তোমাকে নিয়ে মার অনেক স্বপ্ন। মা যত কষ্ট করি না কেন তোমার মুখের দিকে তাকায় সব কষ্ট ভুলে যায়, যে একদিন আমার ছেলে প্রতিষ্ঠিত হবে, অনেক ভালো কিছু করবে সে আশাতে। তো এই তো ছেলের সাথে কথা বললাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।